ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেঞ্জারের একটি নতুন ভিডিওতে স্বাগত। এই দেখুন সকালবেলা উঠে ওয়েন্দিলা আমারে মিমিক্রি করছে, সব আমার নকল। তো আজকে আমাদের এখানে ভোরের থেকেই বৃষ্টি হচ্ছে, সারা রাতও মনে হয় বৃষ্টি হচ্ছে। কারণ রাতেরটা বলতে পারবো না, যেহেতু জানলা টানলা সব বন্ধ ছিল। সকালে উঠেই দেখছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। ওয়েদারটা দেখাই আপনাদের। এখন বাইরের ওয়েদারটা যে ঠিক এইরকম, পুরো মেঘলা একটা দিন, 1:45 বাজতে যায়, এখনো কোনো রোদের দেখা নেই। এই আমি ভিজে ভিজে পুরো ছাতা নিয়ে ওই বাগানটার থেকে ফুল তুলে নিয়ে আসলাম, কুমড়ো শাক তুলে নিয়ে আসলাম। ওই সবই অনেক খাওয়াবো, শাক পাতা। গোপাল ভাঁড় চলে গেছে নিচে। ওরে বাবা, মেয়ের পেছনে শুধু কাটি বাজি, মেয়ের পেছনে লাগা হচ্ছে সকাল থেকে কান। আমি জানি যে আছে হয়তো পাশে, না তো যে ওর নিচেও নেমে যেতে পারে। তোর বাবা একটু চেহারা দেখাও তুমি, যে কত মোটা, একটু লোকে দেখুক। তো চলুন, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা উচ্ছে ভাজা কেটেছিলাম, মুচমুচে করে ভাজবো, তাই উচ্ছে ভাজাটা অনেকটা হয়ে এসছে। একটু মুচমুচে করে না ভাজলে আমাদের ঘরে উচ্ছে ভাজা খেতে যায় না। আর একটু ভাজা হোক, তারপরে লবণ আর হলুদ একটু দেবো। দেখুন, এই যে বললাম না, এইমাত্র কুমড়ো শাক তুলে নিয়ে এসছি, আর কাঁঠালের বীজ, ঝিঙাটা নষ্ট হয়ে গেছে, ঝিঙা দিতে পারিনি। একটু পটল, আলু সমস্ত কিছু রেখে সবজি তৈরি করবো। এই যে আর দুটো ডগা রেখে দিয়েছি। মারা মেনলি এই সবজিটা ভালোবাসে। আজকে তেলাপিয়া মাছ, কাঠি কচু আর আলু দিয়ে ঝোল করবো। কাঠি কচু মানে আপনারা হয়তো কচুরমুখীও বলেন, আমার বাপের বাড়িতে কচুরমুখী বলে। তো এটা দিয়ে পাতলা ঝোল হবে, মাখা মাখা। অনেকটাই কাঠি কচু সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছিল, বেশ বড় বড়। আর দেখাই, এই যে এখানে ইলিশ মাছ পুরো ডিপে ঢোকানো, ওটাকে বের করবো না। কালকে মাছের ডিমের বড়া করেছিলাম, আজকেও মাখা আছে। চলুন আজকে তেলাপিয়া মাছটা করে ফেলবো। এই যে দেখুন, তেলাপিয়া মাছগুলো বেশ বড় বড় সাইজ, একটা দুটো কেটে নেব। দেখুন সকাল সকাল মাছগুলো আমি উঠে লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, পুরো অন্ধকার। এখন তো তাও একটু আলো দেখা যাচ্ছে, আমি যখন উঠেছি পুরো অন্ধকার ছিল। ওদের অ্যাকুরিয়ামটা পুরো দেখছি ঘুটঘুটে অন্ধকার, আর ওদেরও ঘুম ভেঙে গেছে, সব দেখি ঘুরে বেড়াচ্ছে। তারপর লাইট জ্বালিয়ে দিয়েছি, এখন আনন্দে খেলা করছে। এইটা হচ্ছে আমাদের হচ্ছে ডন অ্যাকুরিয়ামের, ওদের বাড়ির ডন হচ্ছে ও, সর্দার। হ্যাঁ, না রে, ও ঠান্ডায়, ও চুপচাপ। ও হ্যাঁ, ও ওইখানটা চুপ করে ওই ঘরের ওই ছোট ঘরটার সামনে গিয়ে ও ঘুমায়। মোটাটা তরকারিটা বসিয়ে দিই, অনেকটা রাঁধুনি দিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা অপূর্ব সুন্দর লাগে খেতে। এর মধ্যে একটু মধুও দিয়ে দিয়েছি। চলুন সবার আগে জলটা খেয়ে নিই। এই তরকারিটা এখন ফুটছে, আর একটু নরম হলে সবজিগুলো নামিয়ে নেব। আর এখানে একটু মাছ ভেজে লোটে মাছটা ঝোড়া করবো বলে এই কড়াইটা বসিয়ে দিয়েছি। দুটো মাছ কেটেও নিয়েছি সকালে, আমার মেয়ে বড় বড় গোটা মাছ খাবে না বললো। তো দুটো কড়াইতে একসঙ্গে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে 3টে দিয়েছি, আর এখানটায় 2টো। ও আমাদের সকালের মাছ ভাজাটা হয়ে গেছে। এইখানে ওর দেখ না, ওর মেয়েরা কি রান্না করে, ওর সেই সব দিকে নজর, ওর সেই দিকে নজর। ওর রান্না করে দেবা, করে দেবা রান্না। দেখ তাকাচ্ছে, দেখ না, ঘুমিয়ে ঘুমিয়ে তো চোখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে। হ্যাঁ, আর কত ঘুমায়, কত ঘুমায়। হাগিস পরে থাকো, তাহলে আর প্যান্টু ভিজবে না। মাছের ঝোড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথম দিন করি না, পরের দিন বেঁচে থাকে যেই মাছটা, ওইটা দিয়ে করি, ওইটা আরও বেশি টেস্টি হয়। দাঁড়া, এতক্ষণ তো আসিস নি, ডেকে 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 তো আনতে পারি না। আর এখানে
তেলাপিয়া মাছের সঙ্গে যে ঝোল করব, আলু আর গাঠি কচু ভাজা বসিয়ে দিয়েছি একটু তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে। আমি বিপত্তারিণী পুজো করবে, তার লিস্ট করছে। খেতে পারবি 13টা মিষ্টি? তুই তো মিষ্টি কত খেতে পারবি না, কি করবি ওগুলো? হ্যাঁ তাই করবি। এখানে চা, বড়টা ঢাকা, ওর কাজই শেষ হয় না। মেয়েও ওখানে খাচ্ছে। এই যে কালকে দেখালাম যে কালকের এক বাটি লোটে মাছ ছিল, সেটা দিয়ে ঝুড়া করলাম। এই যে পুরো শুকনো শুকনো করে নামিয়েছি, এটা দিয়ে ভাত মেখে খেতে অপূর্ব অস্তাম লাগে। আর এখানে মাছের ঝোল ফুটছে, একটু হলুদ মনে হয় লাগবে ঝোলটা, ফুটুক ভালো করে, তারপরে মাছগুলো দেবো। তো এখানে মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি, ফুটছে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক আস্তে আস্তে, আমার টুকটাক কাজগুলো তার মধ্যে গুছিয়ে ফেলি। আজকে আমাদের সারাদিনের রান্না কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডাঁটার পাতলা ঝোল, এর মধ্যে সব রকম সবজি দিয়েছি, পটল, আলু, পেঁপে। আজকে অত্যাধিক মাছই উঠছে কেন কে জানি। মাছ ভাজা, কালকের চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি, সুরেশ্বরী ডাঁটা, সেটা জাল দিলাম। এক বাটি উচ্ছে ভেজেছি মুচমুচে করে, লোটে মাছের ঝুড়া আর কুমড়োর পাতা বাটা। আজকে অনেক পদের রান্না, সবই হয়ে গেছে টাইমের মধ্যে। আর একটুখানি কাজ গোছালে আমি স্নানটা করতে যেতে পারবো। কিন্তু আজকে বেরোবো কী করে, দেখুন বাইরে নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজে পুরো একসা না হয়ে যায় আজকে। তো ইন্দ্রিলা এখানে ওর টুকটাক কাজ গোছাচ্ছে, আমি একটু বিছনা ওকে গুছানোতে সাহায্য করে দিই, ও ঝেড়ে ফেলবে। আর এখানে গোপালকেও তুলেও খেতে দিয়ে দিয়েছে। দেখুন পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। পিঙ্কু অনেকগুলো শাড়ি কিনেছে, পিঙ্কুর একটা, দুটো, এটা ছন্দাদির, আর একটা কিনেছে জামদানি। তো আমরা চলে এসেছি এখন একটু বিরিয়ানি খেতে। স্কুলের পাশে একটা তো এখানে এই পাশে আমি, পিঙ্কু আর বিপাশা দি, স্যার বাইরে, এই পাশে ছন্দাদি, সঞ্চিতা আর নাসরিনা। এই যেমন এটাও লেগ, হ্যাঁ এটা লেগ। কি এক প্লেট করে দিয়েছে? প্লেট এতটা বড় দিয়েছে। এই যে আমাদের সকলের বিরিয়ানি চলে এসছে। দেখেছো দাদা, তুমি যে আমারে বললাম, দেখো আমাদের কটা, আমাদের 3টে, কিন্তু লেগ দিয়ে পার্সেল বানিয়ে রাখো, এখনই নিয়ে যাবো। তো চলুন, আমাদের আজ রাস্তার কাজের জন্য বাইরের একটা সুন্দরবনের টিম ওরা এসছে, দেখাই। তো চলুন, আমাদের বাড়িতে প্রচুর লোকজনের আগমন, অতিথিতে ভরপুর, দেখাই আপনাদেরকে। নিয়েছিল আমার বর এখান থেকে, ওই দেখ একটা কলা ইঁদুরে খেয়ে নিয়েছে। চলুন দেখাই, আমাদের বাড়িতে অনেক লোকজনের আগমন। তো ঠাম্মাকে রান্নার রেসিপি বলে দিচ্ছে ওদের। এই যে দেখুন সবাই এখন রেস্টে আছে, ওরা সব গেম খেলছে। আর বাচ্চারা তো, ওরাও, তোরা কি করছিস, গেম দেখছিস? ওরাও ফোন ঘাটছে। এই যে এই দিদিরা সব এসছে আমাদের বাড়িতে। হ্যাঁ বাপের বাড়ি। আর এই যে এই বৃষ্টি বলে তোমরা আজকে ইয়ে করছো, ইট পাতিয়ে নিয়েছো বলো? হ্যাঁ নয় পুরো ভেজা ভেজা। কিন্তু এই ওপরে না আমি ছাদ দিয়ে দেখলাম প্রচুর জল, জানো, ঝুলেছিল। ও আর উনানে মাটি দিয়ে দিয়েছো? এই যে মাটি দিয়ে আজকে, আগে ইট দেওয়া ছিল, এখন মাটি দিয়ে ইয়ে করে নিয়েছে। ভালো বানিয়েছে উনানটা। এখানটায় প্রতিদিন ওদের 3বার। তাই এই যে আমাদের চুটকে, আমাদের চুটকুরাম। না না ওই যেটা 5-6 তোমাদের ইয়ে বলো, যে মেনু বলো রাতের। চিকেন আর ভাত। আর দুপুরে কি খেয়েছো? কুমড়ো আলু ঘন্ট, ও পুঁই শাক, ওই যে আমাদের জমির পুঁই শাক। আর সকালে
তোমার কতজন লোক তোমাদের টোটাল? এখানে মোট মানে আমাদের 18 জন ছিল। 18 ছিল, তো পরে আবার আসবে বললো যে। ওরা আগে বললো বৃষ্টি হচ্ছে বললো যে না আর আসবে ও ছিল না ওই জন্য। বৃষ্টিতে জামা কাপড়ও শুকাতে পারিনি। ওরম মালের ভয় নাই, চুপ করে বসে রয়েছে। বইসে দেখছো পুরো বুড়ো মানুষের মতন। টুকাই এখন চুটকেটারে গাড়ি চালাচ্ছে। চলুন, স্কুল থেকে তো বিরিয়ানি খেয়ে দেখালামই আপনাদের, আর বাড়ি এসে দেখালাম যে আমাদের বাড়ি কত অতিথি, কত লোকজন, সব রাস্তার কাজের। এই যে আমার বর এখন রেডি হয়ে বসে রয়েছে, মেয়েও রেডি। আমরা একটু হয়তো শীতলা মন্দিরে, এই শীতলা পুজোর বাজারে করতে যেতে পারি। তো চলুন, আজকের ছোট্ট ভিডিওটা সকাল থেকে বিকেল অবধি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতন এখানে শেষ করছি, আবার হাজির হবো কোনো নতুন ভিডিও নিয়ে।